আসসালামু আলাইকুম গাইস, সুলতানাস কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে টাকি মাছ রেসিপি। তো ফার্স্টে লাউ টাকি মাছ ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে তারপরে এতে তেজপাতা, 2 টুকরা গরম মশলা দেব। এতে এবার লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে ধুয়ে রাখা টাকি মাছটা দিয়ে দেব। তো মাছটা এবার একটু কষিয়ে নিতে হবে, 50% সিদ্ধ করে নিতে হবে। মাছটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে গেলে এবার একটা একটা করে আলাদা একটি পাত্রে তুলে নেব। মাছগুলো এই তো সব মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে লাউগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। তো ভালো করে নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে লাউগুলো ঢেকে দেব। তো ভালো করে কষাতে হবে লাউগুলো। এই তো আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব, পানি বেরিয়েছে অনেক। তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব নাড়াচাড়া করে। ভালো করে লাউটা কষাতে হবে, নইলে তরকারির স্বাদ ভালো আসবে না। তো এই তো দেখো লাউয়ের পানিগুলো অনেকটা শুকিয়ে গেছে, লাউটা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কষিয়ে রাখা টাকি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে আবার মাছগুলো ভেঙে যাবে। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো পানিটা অনেক শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। এরকমটাই আমি রাখবো, আর বেশি শুকনো করব না। তো তরকারিটা প্রায় শেষ রান্না। সবার কেমন লাগলো বলো, লাইক কমেন্ট করো। ভালো লাগলে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।